नमस्कार, आप सभी दर्शक देख रहे हैं आसनसोल पोस्ट और आसनसोल पोस्ट का खबरी लाल आज लेकर फिर आया है आपके सामने आसनसोल का ज्वलंत मुद्दा और आपको दिल दहला देने वाली ऐसी घटना की खबर लेकर। जी हां, आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के अंतर्गत हीरापुर थाना और इस हीरापुर थाने में आवारा कुत्तों को जहर दे के मार देने का आरोप लगा है और इसको लेकर आसनसोल के जो पशु प्रेमी हैं उन्होंने आंदोलन भी छेड़ दिया है और जो आरोपी है आरोपी युवक के खिलाफ थाने में शिकायत भी दर्ज कर दी गई है। वहीं देखा गया है कि जब आवारा कुत्तों को लेकर दिल्ली से लेकर जो है सुप्रीम कोर्ट तक ये आवाजें उठाई गई है पशु प्रेमियों की तरफ से, लेकिन आसनसोल पश्चिम बंगाल का आसनसोल शहर का ये बनपुर शहर जिसे हीरापुर थाना अंतर्गत कहा जाता है, यहाँ पर जो है एक युवक ने एक इंसान ने ऐसी जो है आवारा कुत्तों को जहर दे के मार दिया है। ऐसा ही आरोप लगा है जिसमें 3 कुत्तों की मौत हो चुकी है और 2 जो है इलाज कर रहे हैं और 3 जो कुत्ते हैं वो अभी भी लापता बताए जा रहे हैं। लेकिन इस तरह की घटना से अब जो है जो पशु प्रेमी हैं वो एकजुट हो रहे हैं और इसके खिलाफ एकजुट होकर बड़ा आंदोलन करने को तैयार हैं। साथ ही पुलिस प्रशासन को उन्होंने चेतावनी भी दी है, अगर आरोपी को जल्द गिरफ्तार नहीं किया गया तो बड़ा आंदोलन करेंगे। আজকে কিছুদিন ধরে ওই নারায়ণ মণ্ডলের যিনি ছেলে রয়েছেন বিকাশ মণ্ডল, ও এসে পরে এখানে আমাদের বলে যায় যে আমার ঘরের কিছু মুরগি খেয়ে নিয়েছে, এটার কারণে আমি কুকুরগুলোকে ছাড়বো না, কুকুরগুলোকে মারবো। তো আমরা রীতিমতন বলি যে কুকুরকে মেরে অবলা জীবকে মেরে তো কোনো লাভ হবে না, তো আমাদের কথা কোনো রকমই শোনে না। তো 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি ও রানিং করছে এবং দেখছে যে কোথায় কুকুরগুলো আছে না আছে। রাত্রিবেলার সময় বুঝে খাবার নিয়ে এসে আমাদের পাড়ার মানিকচাঁদ পল্লীর 8টা কুকুরকে 20 একসাথে মিশিয়ে খাবার খাওয়ানো এবং খাওয়ানোর পরে অলরেডি 3টে কুকুর ডেড এবং 3টে কুকুর মিসিং আর 2টো কুকুর ট্রিটমেন্টে আছে। আচ্ছা, তোমরা থানায় গেছিলে? আমরা থানায় গেছিলাম। থানা থেকে আমাদেরকে বলা হলো যে কুকুরের তো মানে এরা এদেরকে ঘরে তোমরা রাখো, তোমাদের ঘরের ভেতরে ঢুকিয়ে রাখো, এখানে কোনো রকম কিছু। গতকাল একটি খুব নৃশংস ঘটনা ঘটে আমাদের হীরাপুর আসানসোল এরিয়ায় এমটিসি কলোনি গ্যাস গোডাউনের পাশে। সেখানে আমরা দেখতে পাই যে 8টি কুকুরকে বিষ দিয়ে খাওয়ানো হয়েছে, সেটা আমরা সাসপেক্ট করি এবং সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে স্থানীয় লোকজনরা। সেখানে আমরা যখন পৌঁছাই সেখানে দেখতে পাই 3টি কুকুর মৃত এবং 2টি সার্ভাইভ করছে, আর বাকি যে 3টি আছে ওনাদের মধ্যে সেই কুকুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি বাট পাওয়া যায়নি। সাথে সাথে স্থানীয় লোক এবং যে স্থানীয় ব্যক্তি যিনি দেখেছিল তিনি কমপ্লেন এফআইআর করে হীরাপুর থানায়, বাট অনেকটা লেটে রাত্রের দিকে হীরাপুর থানার গাড়ি যায় এবং বডিগুলিকে হীরাপুর থানায় নিয়ে আসে। তো আমরা এফআইআর করেছি, আমরা প্রোটেস্ট করছি। আমরা চাই যে মানে মেন দোষী তাকে যত জলদি সম্ভব অ্যারেস্ট করা হোক এবং এর ন্যায়মূলক শাস্তি হোক, কারণ এই ধরনের ঘটনা ডে বাই ডে ঘটেই যাচ্ছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে যে কত একটা বড় কাণ্ড হয়েছিল এবং সেখানে অনেককে মিসগাইডও করা হচ্ছে, কিন্তু আমরা বলবো যে রায় দিয়েছে সেই রায় তো সপক্ষেই আছে অ্যানিমেলসে। তো সাথে থাকুন, আমাদের এই প্রোটেস্টের সাথে থাকুন। আর এই যে নৃশংস ঘটনা হয়েছে সেটার আমরা খুব নিন্দা করছি এবং আপনারাও সাথে থাকুন। আপনারা আমাদের সাথে থাকলে আমাদের প্রোটেস্ট করতে আরও সুবিধা হবে, এটাই আমি বলবো। এই যে ঘটনা ঘটলো এবার হীরাপুর থানা এলাকায়, কিভাবে দেখছেন এই ঘটনাটা? কতটা নৃশংস ঘটনা? খুবই নৃশংস ঘটনা। যখন আমরা বডিগুলোকে রেস্কিউ করছি তখন মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, বডিগুলো ফুলে গেছে, কারণ সকালের দিকে হয়েছে। আমরা পুলিশকে জানানো সত্ত্বেও সেই বডিগুলো রেস্কিউ হচ্ছে রাত্রি 8টা নাগাদ। তো আমরা খুবই খারাপ লাগছে যে এটা মানুষের ক্ষেত্রে হলে কিন্তু এটা হতো না।
কারণ মানুষের ক্ষেত্রে হয়তো 1-2 ঘন্টার মধ্যেই হয়ে যেত। আমি বলবো প্রশাসনকে আরেকটু তৎপর হতে হবে, কারণ পশু বলে তো আর আমরা ফেলে দিতে পারি না। কারণ মানুষের যদি আইন থাকে তো পশুদের ক্ষেত্রেও সেই ধরনের আইন নিয়ে আসা উচিত, বা আইন থাকলেও সেটা যথাযথ ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া উচিত। अभी तक आप सभी दर्शक देख रहे थे आसनसोल पोस्ट का आसनसोल का खबरीलाल एपिसोड में लगातार आसनसोल की ज्वलंत मुद्दों को भी लेकर आसनसोल का खबरीलाल के इस एपिसोड में जो है खबरीलाल आपके साथ होगा रूबरू। दीजिए इजाजत, कल फिर होगी मुलाकात। नमस्कार।